নমস্কার, জয় শ্রী জগন্নাথ। ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ পবিত্র রথযাত্রা পুণ্যতিথির শুভক্ষণে আমাদের প্রতিষ্ঠানের সকলের প্রিয় শিক্ষার্থী শ্রী দীপ কুমার পট্টনায়ক মহাশয় আমাদের সকলের জন্য এবং আপনাদের সকলের জন্য একটি ভিডিও পরিবেশন করেছেন এবং এই ভিডিওটির বিষয় হচ্ছে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের, আমরা বলে থাকি যে মহাপ্রসাদ, এই মহাপ্রসাদের উৎপত্তি কোথা থেকে এবং তাছাড়াও রথযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং জগন্নাথ, আমাদের যে মহাপ্রভু শ্রী জগন্নাথ রয়েছেন ওনার সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করেছেন। ফলে ভিডিওটি আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন এবং আশা করি, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। ফলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার। গুরবে গৌরচন্দ্রায় সপরিকর যুগলকেশরায় চ ব্রজধামায় পুরুষোত্তম ক্ষেত্রায় রাধাবনায় চ নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী জগন্নাথ। সকলকে জানাই আমার সহস্র কোটি প্রণাম। সকলে জগন্নাথ দেবের কৃপা এবং আশীর্বাদে সকলে সুস্থ এবং কুশল মঙ্গল আছেন। সর্বাগ্রে সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের প্রতি জগন্নাথ দেবের অপার করুণা বর্ষিত হোক, শ্রী বলভদ্র দেবের অপার করুণা বর্ষিত হোক, সুভদ্রা এবং সুদর্শনজিউয়ের অপার করুণা বর্ষিত হোক। সেই পবিত্র তিথিকে কেন্দ্র করে স্বয়ং ব্রহ্মময় বিগ্রহ শ্রী জগন্নাথ দেব তিনি ভক্তদের মাঝে পতিত পাবন রূপে প্রকাশিত হন। আজ তিনি রথে উঠে সুন্দরাচল থেকে, অর্থাৎ নীলাচলকে বলা হয় সুন্দরাচল, তিনি যান কোথায়? গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ শ্রীধাম বৃন্দাবন যাত্রা করেন আজ এই পবিত্র তিথিকে কেন্দ্র করে। তাই আমরা সৌভাগ্যবান যে এই তিথিতে আমরা জগন্নাথ দেবকে দর্শন করার সাথে সাথে তার দিব্য প্রসাদের গুণমহিমাকে শ্রবণ করার চেষ্টা করব। তা আমরা সকলেই পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের কথা জানি। জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যুম্নের দ্বারা জগতে প্রকাশিত হয়েছিলেন এবং পূজিত হচ্ছেন। এবারে আমরা জানতে পারব যে কিভাবে এই জগন্নাথের দিব্য প্রসাদ, যাকে মহাপ্রসাদ বলে গণ্য করা হয়, এই মহাপ্রসাদের উৎপত্তি কি করে হলো, এই মহাপ্রসাদ প্রথম কে প্রচলন করলো, কেনই বা এই মহাপ্রসাদের এত মহিমা। আমরা স্কন্দ পুরাণে দেখতে পাই এই মহাপ্রসাদের মহিমা। স্বয়ং মহর্ষি বেদব্যাস এই মহাপ্রসাদের গুণমহিমাকে তুলে ধরেছেন আমাদের মতন বদ্ধ জীবের কাছে। একদাকালে শ্রী নারদ মুনি নৃত্য করতে করতে ভগবানের নামে বিভোর। আমরা জানি যে স্বয়ং নারদ মুনি সদা সর্বদা শ্রীহরির নামে, নারায়ণের নামে তিনি রত থাকেন। তা একদিন তিনি চিন্তন করছেন যে আমি চিরকাল প্রভুর নাম গুণগান করে যাই, কই প্রভুর অধরামৃত দিব্য প্রসাদকে তো কোনোদিন আমি আস্বাদন করতে পারলাম না, গ্রহণ করার সৌভাগ্য লাভ হয়নি। তিনি সেই চিন্তা করতে করতে একদিন বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে জগৎ পালনকর্তা স্বয়ং ভগবান শ্রীহরিকে দর্শন করে তিনি প্রণতি নিবেদন করে বললেন, নারায়ণ নারায়ণ।
প্রভুকে দর্শন করার পর শ্রীহরি জিজ্ঞাসা করছেন নারদ মুনিকে, হে নারদ, হঠাৎ তোমার আগমন? বলছে, প্রভু আজ একটি বাসনা নিয়ে আপনার দর্শনের জন্য এসেছি। নারদকে ভগবান শ্রী বিষ্ণু বলছেন যে, নারদ তোমার আবার কিসের বাসনা? বলছে, হ্যাঁ প্রভু, একটি বাসনা আছে। বলে, কি বাসনা? যে প্রভু আমি চিরকাল আপনার নাম গুণগান স্তব কীর্তন করে গিয়েছি, কিন্তু প্রভু আপনার দিব্য সেই মহাপ্রসাদকে আমি কোনোদিন গ্রহণ করার সৌভাগ্য লাভ হয়নি আমার। আপনার অধরামৃতকে পান করার সৌভাগ্য লাভ হয়নি আমার প্রভু। এই সৌভাগ্য আমার কবে হবে? স্বয়ং ভগবান তখন নারদকে বললেন যে, নারদ, এটি বৈকুণ্ঠ, এখানে এটি এরকম আয়োজন নেই, কারণ এটি বৃন্দাবন নয়। দেখুন, ভগবান যখন লীলা করতেন বৃন্দাবনে, সেইখানে কোনো কিছুর বিচার ছিল না। স্বয়ং ভগবান নিজে খাচ্ছেন, সিদাম সুদাম দাম্বসুদাম গোষ্ঠীর যত রাখালকে তিনি খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছেন, সমস্ত ভক্তদের খাওয়াচ্ছেন, সখাদেরকে খাওয়াচ্ছেন। আমরা দেখতে পাই ভগবান চুরি করতে বেরিয়েছেন, তাই জন্য তার আরেকটি নাম হচ্ছে মাখন চোর। বলছেন, ব্রজে প্রসীদম নবনীত চৌরম গোপাঙ্গ নানা যদুকুল চৌরং অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাজ্ঞ গণ্যম পুরুষম নমামি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রজের মধ্যে প্রসিদ্ধ চোর, যিনি ভক্তের মন প্রাণকে হরণ করে। আর কি হরণ করেন? যিনি জগতের কোনরূপ বস্তুকে গ্রহণ করেন না, চুরি করেন না, তিনি কি চুরি করে নেন? ভক্তের হৃদয়, ভক্তের ভালোবাসা, ভক্তের প্রেম ও ভক্তির ভিখারি তিনি। তাই ভগবান নারদ মুনিকে জানাচ্ছেন যে, নারদ, এটি বৃন্দাবন নয়, এটি গোলক। তা নারদ মুনি চিন্তা করলেন যে প্রভু তো আমাকে দেবেন না বলে স্থির করেছেন, কিন্তু নারদ মুনি চিন্তা করলেন কখনো কখনো যে বাবাকে কিছু বললে বাবা কথা শোনে না, কিন্তু অনেক ক্ষেত্রে মাকে বললে মা সেটি বাবাকে বুঝিয়ে বলে সেই কাজটি ঠিক হাসিল করে নেয়। তা নারদ মুনি চিন্তা করলেন যে দেবীর আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ দেখুন, শাস্ত্রে আমরা দেখতে পাই, যদি ভগবান কৃষ্ণকে ভালোবাসেন, ভক্তি করেন, তাহলে কার আশ্রয় করতে হয়? স্বয়ং রাধারানীর। যদি রামচন্দ্রকে ভালোবাসেন, কার আশ্রয় করতে হবে? সাক্ষাৎ সীতা দেবীর। তো এইরূপ যদি নারায়ণের কিছু পেতে চান, তার কৃপা লাভ করতে চান, তাহলে কাকে প্রসন্ন করা? লক্ষ্মী দেবী। কারণ শক্তিকে বাদ দিয়ে আমরা কখনোই ভগবানের কাছে ধাবিত হতে পারবো না, শাস্ত্র তা শিক্ষা দেয় আমাদেরকে। তাই নারদ মুনি চিন্তা করলেন যে মাতার সাথে কথা বলি এই বিষয়ে। লক্ষ্মী মাতা তখন রন্ধনে ব্যস্ত স্বয়ং প্রভুর জন্য। মাকে গিয়ে আজকে বললেন, মা, আমার একটি মনে বড়ই বাসনা। লক্ষ্মী দেবী বলছেন, হ্যাঁ নারদ, বলো। বলছে, মা, আমার বহুকাল আমি যে কৃষ্ণের, শ্রী ভগবান নারায়ণের নাম করে গিয়েছি, গুণগান করে গেছি, তার লীলা স্মরণ করে গেছি। তা মা, আজ একটি বস্তু আমাকে দান করবেন? বলে, কি? বলছে, প্রভুর অধরামৃত। প্রভু যে দিব্য প্রসাদ গ্রহণ করেন, সেই দিব্য প্রসাদ আমার পাওয়ার একবার সৌভাগ্য করে দিন মা। লক্ষ্মী মা বললেন, এটি হয় না, এটি সম্ভব নয় নারদ। কারণ আমার প্রভু যখন প্রসাদ গ্রহণ করেন, তার অবশিষ্টের প্রথম অধিকার থাকে আমার। আর গোলকে সকলেই, বৈকুণ্ঠে সকলেই আছে সখীগণ, তারাও প্রভুর প্রসাদ পায়। তাই এটি অসম্ভব নারদ, এটি আমার দ্বারা সম্ভব নয়। নারদ মুনি তো নাছোড়বান্দা, আজকে মাকে বলছেন যে, মা, আপনি কৃপা করলে সমস্ত কিছু হতে পারে। আপনি মা একবার আমাকে কৃপা করে এই সৌভাগ্য করে দিন, যাতে আমি ভগবান বিষ্ণুর সেই দিব্য মহাপ্রসাদকে গ্রহণ করে নিজেকে ধন্য করতে পারি। তা মা বললেন যে, ঠিক আছে নারদ, তুমি এক কাজ করো, প্রসাদ তো এমনি এমনি পাওয়া যাবে না, তার জন্য তুমি এখানে সখী বেশ, সখী রূপ ধারণ করে ভগবানের সেবা করো, রন্ধন কার্যে সাহায্য করো, দেখব চেষ্টা করে যদি কিছু করা যায়। তো তা নারদ মুনি এইভাবে মাতা লক্ষ্মীর সাথে রন্ধন করছেন। আর একদিন দেখছেন মাতা
খুব সুন্দর করে সোনার থালায় পারস করে নিয়ে বিভিন্ন পদ রান্না করে রন্ধন করে তিনি প্রভুর কাছে নিয়ে যাচ্ছেন, আর প্রভুকে তিনি প্রসাদ পাওয়াচ্ছেন আর নিজেও পাচ্ছেন। এইরূপ দৃষ্টি, এইরূপ অপ্রাকৃত লীলাকে নারদ মুনি গোপনে দর্শন করে চোখের জলে বুক ভাসছেন। আহা, কি বড়ই মাধুর্যমণ্ডিত লীলা প্রভুর, যে বৈকুণ্ঠে এত সুন্দর লীলা, প্রভুর সেবা বিলাস, সত্যি দেখে কৃতজ্ঞ হলাম। নারদ মুনি এদিকে মনে প্রাণে চিন্তন, কখন সেই দিব্য প্রসাদকে গ্রহণ করব প্রভুর অধরামৃত। সেই মহাসময় এসে উপস্থিত হলো, যখন লক্ষ্মী দেবী সকলকে প্রসাদ দেওয়ার পরে নারদ মুনিকে প্রসাদ অর্পণ করলেন শ্রীহস্তে। আজ নারদ মুনি লক্ষ্মী দেবীকে প্রণাম করে বললেন যে মা, সত্যি আপনার কৃপা ব্যতীত নারায়ণের কৃপা পাওয়া সম্ভব নয়। তাই নারদ মুনি আজকে খুব আনন্দের সহকারে সেই দিব্য প্রসাদকে তিনি গ্রহণ করলেন ভক্তি শ্রদ্ধা সহকারে। আর যখনই জীবের অগ্রভাগে সেই প্রসাদ দিয়েছেন, আজকে নারদ মুনির যে এমন নৃত্য করছেন তা সমস্ত জগৎবাসী দেখছেন। তিনি আজকে আনন্দে মাতোহারা হয়ে গেছেন, আনন্দে নাচছেন, নাচতে নাচতে তিনি চললেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠকে পেরিয়ে তিনি চলে গেলেন কোথায়? কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে গিয়ে তিনি নারায়ণ 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 বলতে বলতে তিনি মহাদেবের কাছে এসে উপস্থিত হলেন। মহাদেব তখন ধ্যানে মগ্ন। মহাদেব সদা সর্বদা তার আরাধ্য দেব শ্রী রামচন্দ্রের নামে মগ্ন। তার কাছে গিয়ে প্রণাম করলেন। মহাদেব বলছেন, নারদ, হঠাৎ তোমার আগমন, তুমি এত আনন্দ প্রিয়, আজ হঠাৎ এত আনন্দ হয়ে গেল তোমার মনে, কি এমন ঘটলো নারদ? বলছে, প্রভু সে বলা যাবে না। বলছে, নারদ আমাকে বলো তোমার মনে এত আনন্দ কেন? এ তো কোনো সাধারণ আনন্দ নয়, আমি উপলব্ধি করতে পারছি। নারদ মুনি বলছেন, প্রভু হে মহাদেব দেবাদিদেব, আজ আমি একটি অমূল্য সম্পদ পেয়েছি। শিব বলছেন, মহাদেব বলছেন, কি সম্পদ নারদ? বলছে, আজ আমি প্রভুর প্রসাদ পেয়েছি, স্বয়ং প্রভু নারায়ণের প্রসাদ লাভ করেছি, গ্রহণ করার সৌভাগ্য লাভ হয়েছে। মহাদেব চিন্তা করছেন আর নারদকে বলছেন, হে নারদ, আমি প্রভুর সদা সর্বদা তপস্যে রত, যাকে দর্শন করার জন্য আমি বৃন্দাবনে গোপেশ্বর হয়ে গিয়েছি, যার লীলাকে দর্শন করার জন্য আমি সদা সর্বদা আকুলিত ব্যাকুলিত হয়ে থাকি, আমার প্রভুর প্রসাদ তুমি গ্রহণ করলে। হে নারদ, আমাকেও দাও সেই দিব্য মহাপ্রসাদ। কোথায় নারদ, কোথায়? নারদ বলছে, প্রভু সে তো আর নেই, সে প্রসাদ আমি একাই গ্রহণ করে নিয়েছি। তা মহাদেব বলছেন, কেন? তুমি আমার কথা একবারও চিন্তন ছিল না? কই নারদ, দেখি তোমার হাত কোথায়, হাত কোথায়? নারদের হাতটি যখন শিবজি ধরেছেন, তখন দেখছে এক বিন্দু অন্যের দানা লেগে আছেন সেই নারদ মুনির হাতে। আর কি করছেন? মহাদেব আজকে সেই নারদ মুনির থেকে সেই প্রসাদ, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদকে তিনি গ্রহণ করলেন। কারণ প্রসাদে কোনো উচ্ছিষ্টের বিচার নাই। আপনি পুরীর প্রসাদে এমন একটি মহত্বপূর্ণ গুণ আছে, শাস্ত্র জানান দিচ্ছে, যদি কুকুরের পেট থেকে এই প্রসাদ পড়ে যায় তবু এই প্রসাদের কোনো গুণ নষ্ট হয় না। কারণ এই দিব্য মহাপ্রসাদ কখনোই উচ্ছিষ্ট হয় না, স্পর্শদোষ হয় না। কারণ বর্ণিত করা আছে যে পুরীর মহাপ্রসাদের এতটাই মহিমা, অতুলনীয়, প্রশংসনীয়, এতটাই মহিমা যে বলছে কুকুরের মুখ থেকেও যদি সেই দিব্য প্রসাদ পড়ে যায় মাটিতে, তদ্যপি প্রসাদের গুণাবলীতে কোনো ব্যাঘাত ঘটে না। তাজ মহাদেব সেই দিব্য প্রসাদকে তিনি গ্রহণ করে, কিঞ্চিত মাত্র অন্যের দানা তিনি আজকে গ্রহণ করে যখনই তার জীবের অগ্রভাগে পড়েছে, মহাদেব আজকে আনন্দে নৃত্য করছেন। শাস্ত্র জানান দিচ্ছে, যার নামা নন্দে শিবী বসনও না জানে, বলছেন যার নামে তিনি মত্ত হয়ে বসন খুলে যাচ্ছে তার মহাদেবের, তিনি নামে মাতোয়ারা হয়ে গেছেন। আজকে প্রভু নারায়ণের নাম করছেন মহাদেব, পরম আনন্দ লাভ করে তিনি নৃত্য করছেন। আর এমন সময় এসে উপস্থিত হয়েছেন মাতা পার্বতী। পার্বতী এসে নারদ মুনিকে দেখে খুবই আনন্দিত। মহাদেবকে আজকে জিজ্ঞাসা করছেন, প্রভু আজ আপনি একটু আগে ধ্যানে বসেছিলেন, আপনার জন্য আমি পুষ্পচয়ন করতে গেছিলাম, হঠাৎ ধ্যান ভঙ্গ,
আর আপনি এত আনন্দে নাচছেন কেন? আজকে নারদ মুনি বলছেন, মাতা সে বিষয়ে আর কি বলবো আপনাকে। তা নারদ মুনি জিজ্ঞাসা করছেন যে মাতা আজ একটি বিশাল আনন্দের দিন, আজকে মহা আনন্দ। তা পার্বতী মাতা জিজ্ঞাসা করছেন যে নারদ মুনি কি এমন আনন্দ? প্রভু আমাকে বলুন, প্রভু আমাকে বলুন, কি এমন আনন্দের উৎস আপনি আজকে যে এত নৃত্য করে উঠছেন? প্রভু কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। মহাদেব কিছু বলতে পারছেন না। নারদ মুনি বলছেন, কি বলবো মাতা, আজ আমি বৈকুণ্ঠে গিয়ে স্বয়ং ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করেছি, পেয়েছি। মাতা পার্বতী চিন্তা করছে, বিষ্ণুর প্রসাদ কই, তুমি কি আমার জন্য এনেছো? নারদ মুনি বলছেন, না, কিন্তু আমার একটু হাতে হস্তে লেগেছিল অল্প এক কণা, সেটি মহাদেব দর্শন করে তিনি গ্রহণ করে নিয়েছেন, তিনি তাই জন্য খুব আনন্দে নৃত্য করছেন। তাই পার্বতী মা মহাদেবের দিকে তাকিয়ে বলছেন যে প্রভু আপনার জন্য আমি কত কষ্ট করেছি, কত তপস্যা করেছি আপনাকে পাওয়ার জন্য। প্রভু কই আমার কথা একবার আপনার স্মরণে আসলো না? আপনি কথা দিয়েছিলেন না অর্ধাঙ্গিনী সহধর্মিনী? তাহলে প্রভু আজ আপনি তো নিজেই স্বীকার করেন, নিজেই তো বলেছেন প্রভু আমি অর্ধনারীশ্বর, আমার অর্ধেক অঙ্গে স্বয়ং আছেন পার্বতী এবং অর্ধ অঙ্গ জুড়ে আছেন স্বয়ং মহাদেব আপনি নিজে। তাহলে প্রভু আজ কেন এরকম? শিবজি চুপ হয়ে আছেন, নিস্তব্ধ হয়ে আছেন। পার্বতী মা বলছেন, কেন প্রভু আপনি আমার সাথে এইরকম করলেন? আপনি তো আমাকে অর্ধেকও দিতে পারতেন সেই ভগবান বিষ্ণুর দিব্য প্রসাদ। দিয়ে পার্বতী মা বলছেন, আমাকেও দাও। বলছে সেটি আর সম্ভব নয়, অনেক কষ্ট করে হয়েছে, এ আর সবসময় সম্ভব হয় না। আজ পার্বতী বলল, ঠিক আছে, এই যে মহাপ্রসাদের এত গুণাবলী, এত মহিমা, এই প্রসাদকে পাওয়ার জন্য আমি তপস্যায় রত হব। আজ পার্বতী মা ক্রোধান্বিত হয়ে গেলেন। মহাদেবের এই ব্যবহার, তিনি যে প্রসাদ গ্রহণ একা একা করে নিয়েছেন, তার জন্য তিনি আজকে খুব ক্রোধান্বিত হয়ে মহাদেবকে বললেন, ঠিক আছে, আমিও আজ বিষ্ণুর তপস্যা করতে যাব, ভগবান বিষ্ণু দেখি আমাকেও সেই দিব্য প্রসাদ দেয় কিনা। তিনি তপস্যা করতে কোথায় গেলেন? নাভি ক্ষেত্র। পুরীর 10টা নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে নাভি ক্ষেত্র, অর্থাৎ দেবীর সতীপীঠের, আমরা সকলেই জানি সুদর্শন চক্র চালনে দেবীর শক্তিপীঠ 51 পীঠে প্রসিদ্ধ, বিভিন্ন স্থানে দেবীর অপ্রাকৃত অঙ্গ পড়ে। তাই পুরী ধামে দেবীর নাভি পড়েছিল, তাই জন্য বলা হয় নাভি ক্ষেত্র। পুরাণ বলছে যে পুরী ধামে স্বয়ং সতীর নাভি পড়েছিল। তা তিনি সেখানে গিয়ে দিব্য তপস্যা করলেন, অনেক দিন বহু যাবৎ তিনি ভগবান বিষ্ণুর তপস্যা করলেন। ভগবান বিষ্ণু প্রকটিত হলেন যে মাতা পার্বতী আপনি এত বিচলিত কেন? হঠাৎ তপস্যার কারণ। তপস্যা যখন দেখলেন, চোখ উন্মোচন করে পার্বতী দেবী দেখছেন স্বয়ং জগৎপতি ভগবান শ্রী বিষ্ণু দাঁড়িয়ে আছেন সম্মুখে। তাকে প্রণাম নিবেদন করলেন, প্রভু আমি কি অন্যায় করেছি প্রভু? আমি আপনার এই দিব্য মহাপ্রসাদ থেকে বঞ্চিত হলাম। ভগবান বিষ্ণু বলছেন, না না পার্বতী, তুমি এমন কেন চিন্তন করছো? প্রভু আমাকে আপনি একটি বর প্রদান করুন। যখন কৃপা করে আমাকে দর্শন দিলেন, আমাকে একটি বর প্রদান করুন প্রভু। আমিও আপনার এই দিব্য অধরামৃত দিব্য মহাপ্রসাদকে গ্রহণ করে আমি ধন্য হতে চাই। হে ভগবান শ্রীহরি। ভগবান বললেন, হে পার্বতী, তোমার মনোভীষ্ট পূর্ণ হোক, আমি আশীর্বাদ করি। আগত যুগে আমি নীলাচল ক্ষেত্রে রাজা ইন্দ্রদুম্নের দ্বারা জগতে প্রকাশিত হব স্বয়ং জগন্নাথ দেব রূপে। আর সেইখানে আমার মন্দির প্রাঙ্গণে তুমি থাকবে স্বয়ং বিমলা দেবী রূপে। আমার এই দিব্য প্রসাদ যখন ভোগ অর্পণ হবে, তখন সেই প্রসাদ অগ্রে অধিকার থাকবে তোমার। হে পার্বতী, তুমি এক কণা প্রসাদের জন্য এত তপস্যা করেছো, আমার প্রতি এত ভক্তি করেছো, তার জন্য আমি অধিক প্রসন্নিত হয়েছি হে দেবী। তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে শ্রীধামে পুরীধামে আমার ওখানে
রাশি রাশি মন মন অন্ন 56 বার ভোগ লাগবে, ভোগ অর্পণ হবে, নিবেদিত হবে। তা যতবার আমাতে ভোগ অর্পণ হবে ততবার তোমার গর্ভগৃহে, তোমার সম্মুখে সেই দিব্য প্রসাদ চলে যাবে। তাই তুমি যতক্ষণ না গ্রহণ করবে এই দিব্য প্রসাদকে আমার প্রসাদের পাওয়ার পর, ততক্ষণ এটি মহাপ্রসাদ হবে না বিমলা দেবী। এই বর আমি তোমাকে প্রদান করলাম। মাতা আজকে পরম আনন্দিত হলেন, পরম আনন্দিত হলেন। তিনি শ্রীধামে, শ্রী পুরীধামে চলে গেলেন। এবং আজও আমরা জানি সকলে যে জগন্নাথ দেবের সেই দিব্য প্রসাদ ভোগ লাগার পরে সেই প্রসাদের অগ্র অধিকার থাকে একমাত্র বিমলা দেবীর। কারণ লেখা আছে বিমলা প্রীতি বর্ধন। সেই বিমলা দেবীর কাছে সেই দিব্য প্রসাদ চলে যায়। এবং দেখুন, স্বয়ং যিনি অন্নপূর্ণা, সাক্ষাৎ যিনি জগতের অন্নদাত্রী, তিনি স্বয়ং নীলাচল ধামে প্রভুর দিব্য প্রসাদকে গ্রহণ করার জন্য তিনি কত তপস্যা করেছেন। তিনি নীলাচল ধামে অবস্থান করে সেই দিব্য প্রসাদকে নিত্যকাল গ্রহণ করে চলেছেন। কতই না মহিমা সেই দিব্য প্রসাদের, যার জন্য ব্রহ্মা আদি দেবগণ তপস্যা করে। তাই সেই থেকে এই মহাপ্রসাদের উৎপত্তি হলো নারদ মুনির হস্তে। নারদ মুনি প্রথম এই মহাপ্রসাদকে জগতে আবির্ভাব করালেন, তারপর বিমলা দেবী। এবং বিমলা দেবীর অবদানও অপার, কারণ স্বয়ং দেবী না থাকলে হয়তো আজ আমরা এই দিব্য প্রসাদকে গ্রহণ করার সৌভাগ্য লাভ করতে পারতাম না। তাই এই মহাপ্রসাদ তখনও মহাপ্রসাদ নয়। দেবী বিমলার কাছে ভোগ অর্পণ করার পর দ্বাদশ মহাজন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বই সখীর বয়ম, এই দ্বাদশ মহাজন অষ্টমহাভাগবতের কাছেই ভোগ অর্পণ হয়। তারপরে সেই ভোগ চলে আসে আনন্দ বাজারে, পাণ্ডারা গ্রহণ করার পর সেইটি তখন মহাপ্রসাদ রূপে জগতে প্রকাশিত হয়। এই মহাপ্রসাদের মহিমা শাস্ত্রে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। যে বলছেন মহর্ষি বেদব্যাস জানাচ্ছেন যে এই মহাপ্রসাদ যদি নিত্য প্রতিদিন কোনো ভক্ত যদি ভক্তি শ্রদ্ধা সহকারে একটি কণা গ্রহণ করেন, বলছেন পুনর্জন্ম না বিদ্যতে, তাকে আর এই ধরাধামে আসতে হয় না। এই মাইক জগতে, এই জড়জাগতিক পঞ্চভৌতিক জগতে তাকে আর ফিরে আসতে হয় না। তিনি নিত্য শ্রী ভগবানের সেবায় রত হয়ে যান। এই মহাপ্রসাদের অপার গুণমহিমা, অপার, যা অনন্ত সাগরের মতো, যা বর্ণনা করা আমার মতন বদ্ধজীব এর ক্ষমতা নেই। এই দিব্য প্রসাদ বর্ণনা করা আছে স্কন্দ পুরাণে। বলছেন প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। প্রসাদকে যদি আমরা সেবা করি, মনে রাখবেন আমরা প্রসাদ কিন্তু খাই না, প্রসাদ গ্রহণ করি, সেবা করি। প্রসাদ সেবা হলে সকল প্রপঞ্চ জয় হয়। কাম ক্রোধ লোভ মোহ মাধুর্য সমস্ত কিছু, মত মাধুর্য সমস্ত কিছু দ্রবীভূত হয়, বিনাশ হয়ে যায় এই মহাপ্রসাদের গুণে। তাই আমরা যদি এই দিব্য মহাপ্রসাদকে শ্রদ্ধাপূর্বক গ্রহণ করি, অবশ্যই জগন্নাথ দেব, বিমলা দেবী, নারদ মুনি আমাদেরকে কৃপা করবেন। তাই আজ স্বয়ং প্রভু রাজাধিরাজ জগন্নাথ তিনি গর্ভগৃহকে ত্যাগ করে পতিত পাবন রূপে জগৎজীবকে কৃপা করছেন। আমরা সকলেই প্রার্থনা করি সেই মহাপ্রসাদের দিব্য কৃপা আমাদের প্রতি বর্ষিত হোক। প্রভু জগন্নাথ দেবের অপার করুণায় আমরা যেন তার সেবায় নিত্যকাল নিয়োজিত থাকতে পারি, তার গুণকথা গুণকীর্তন করতে পারি। সকল জগৎবাসীর কল্যাণার্থে, সকল জগৎবাসীর কল্যাণ হোক, সকল জগৎবাসীর প্রতি জগৎপতি জগৎ আরাধ্য জগন্নাথের কৃপা বর্ষিত হোক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুধা, নীলাচল ধাম কি জয়।